পর্দাটা হলো মূলত চোখকে হেফাজত করা, অন্তরকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখার নাম হলো পর্দা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের কাছে প্রশ্ন এসেছে যে পর্দা বিধানটা কি, আসল পর্দাটা কি? বর্তমান যে সমস্ত পর্দা হচ্ছে, বোরকা পরা, তারপরে বিভিন্ন আইটেমের হিজাব, এগুলা কি মূলত পর্দা কিনা? এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। পর্দা হলো এমন পর্দা, চোখের পর্দা আছে, কানের আছে, মুখের আছে, হাতের আছে, পায়ের আছে। এখন বলতে পারেন যে হুজুর এত পর্দাশীল, এত বোরকা বাংলাদেশের মধ্যে, এত হাত মোজা, এত হিজাব, এত ভাবে চলে, তাহলে পর্দা কোথায়? একজন মা বা একজন বোন কেউ অ্যাগ্রেসিভ হবে না, আশা করি রাগ করবেন না। খুব সুন্দর হাত মোজা, পা মোজা, বোরকা পরলেন, কিন্তু পর্দা হলো এই যে আপনার শরীরে আবরণকে গড়ে রাখা, যাতে করে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারের কোনো ছাইট মানুষ দেখে না বুঝতে পারে যে আপনার শরীরের অঙ্গ ওটা। এরকম ভাবে পর্দা পড়তে হবে, ঢিলা ঢালা বোরকা। আমাদের দেশে যে সমস্ত বোরকা পরা হয়, পুঁতি লাগানো, একেবারে পিটিং, বডি পিটিং, বা একটা মানুষ দেখলে বুঝতে পারে তার ফিজিক্যাল স্ট্রাকচারের সাইজ কত, কেমন, কি অবস্থা, তখন কুরুচিকর একটা মন্তব্য আসে অন্তরে। আর এই কুপ্রবৃত্তি যখন অন্তরে জাগে, তখনই জিনার উৎপত্তি হয়। আর এই জিনার উৎপত্তির কারণে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন বিপদগামী হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন। পর্দার মেন হলো চোখকে হেফাজত করা, অন্তরকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখা। চোখের পর্দা চোখ দ্বারা মানুষ অবলম্বন করে, উপলব্ধি করে, অন্তর দ্বারা মানুষ কুপ্রবৃত্তিকে লালন পালন করে। এই যখন চোখ আর অন্তর একনিষ্ঠ হয়ে যায়, ঐক্যতা পোষণ করে, তখনই মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। এই জন্য সবচেয়ে বড় পর্দা হলো চোখকে হেফাজত করা, অন্তরকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখা।